Assalamualaikum, welcome back to Ankhi's recipes. If you don't understand Bengali, I have added English subtitles, so please keep watching. आज আমি আপনাদের জন্য চাইনিজ রেস্টুরেন্ট স্টাইল পেপার বিফ স্টেক করে দেখাবো। পেপার স্টেক রেসিপিটা বিফ চিলির সাথে অনেক মিল, তাই প্লিজ দুটো রেসিপিকে একসাথে মিলাবেন না। আর এটা শুধু বিফ স্টেক না, এটা চাইনিজ পেপার স্টেক, তাই এই রেসিপিটা স্টেক রেসিপি থেকেও ভিন্ন। তাহলে এবার সরাসরি রেসিপিতে চলে যায়। চাইনিজ পেপার বিফ স্টেক করার জন্য আমাদের হাড় ছাড়া মাংস নিতে হবে। স্টেকের মাংস হলে বেশি ভালো হয়। এখানে আমি স্টেকের মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি পাতলা করে স্লাইস করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ চপ করা রসুন, লবণ হাফ চা চামচের মতো, বা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। যেহেতু আমরা এখানে সয়া সস ইউজ করব, সয়া সসটা একটু সল্টি হয়, তাই লবণটা প্রয়োজনের তুলনায় একটু কম দিবেন। আমি এখানে সয়া সস দিয়ে দিচ্ছি 1/4 কাপ, সাথে আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মধু, গোলমরিচ গুঁড়া 1/4 টিস্পুনের মতো, জিরা গুঁড়া 1 টেবিল চামচ। এখানে আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো, আপনারা চাইলে অলিভ অয়েলও ইউজ করতে পারেন। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব হাতের সাহায্যে। সবগুলো উপকরণ মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নস্টার্চ। আপনারা যদি কর্নস্টার্চ না পান তাহলে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। আবারও মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশানো হয়ে গেলে এখন আমি এটা এক পাশে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এই ফাঁকে আমি তৈরি করে নিব একটা স্পেশাল সস, যেটা আমাদের পরে লাগবে। তার জন্য আমি একটা ছোট বাটিতে অল্প পরিমাণে রুম টেম্পারেচারের পানি নিয়েছি। তার মধ্যে 2 টেবিল চামচ কর্নস্টার্চ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ সয়া সস আর অল্প একটু গোলমরিচের গুঁড়া। একটা ফ্রাইং প্যানে আমি 2 টেবিল চামচ তেল গরম করে নিলাম। 3-4টা রসুন কোষ চপ করে নিয়েছি। তেলটা গরম হলে চপ করা রসুনটা দিয়ে দিচ্ছি। হালকা একটু কালার চেঞ্জ হয়ে যখন রসুনের সুন্দর একটা স্মেল বের হবে, তখন একে একে বিফ স্টেকের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। একটু পরপর উল্টে পাল্টে দেব। প্রতিটা পাশ যেন গ্রিলের মতো হয়, ওইভাবে ভাজবো। আর এমন নতুন নতুন আরও অনেক রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন আপনি। দেখুন, গ্রিলের মতো লুকটা আনার জন্য একটু ছ্যাঁকা লাগা করে ভেজেছি। এটা কিন্তু পুড়ে যায়নি, কিন্তু লুকসটা এসেছে গ্রিলের মতো। মাংস পুরোপুরি রেডি হতে হতে আরেকটা ফ্রাইং প্যানে আমি 2 টেবিল চামচ তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম বা বেল পেপার। এগুলো দিয়ে আমি হালকা গ্রিল করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা স্পেশাল সেই সসটা, যেটা সয়া সস এবং কর্নস্টার্চ দিয়ে তৈরি করেছিলাম। হালকা করে নেড়ে নিচ্ছি। একটু গ্রেভির মতো তৈরি হয়ে গেলে এখন আমি চুলা থেকে এটা সরিয়ে রাখছি। আমাদের বিফ স্টেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, অনিয়ন ও সস দিয়ে তৈরি করে রাখা সেই মিশ্রণটা। এখন আমি সবগুলো একসাথে আবারও মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের চাইনিজ রেস্টুরেন্ট স্টাইল পেপার বিফ স্টেক। এখন পরিবেশনের পালা। এখন আমি একটা ডিশে উঠিয়ে নিচ্ছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারাই বলুন। আর যদি ভালো লেগে থাকে আমার আজকের এই রেসিপিটা, প্লিজ একটা লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। আর সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।